উপস্থিত সম্মানিত মুসল্লিরা কেন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি ভূমিকা না করে আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং এই হাদিস ইসলামের অন্যতম একটি স্তম্ভ, যে স্তম্ভটির নাম হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে আজকের এই আয়াত এবং আজকের এই হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছে। আপনারা সকলেই জানেন ইসলাম আমাদের এমন একটি ধর্ম, পাঁচটি স্তম্ভের উপর এই ইসলাম নামক এই ধর্ম, ইসলাম নামক এই বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে। যে হাদিসটি আপনারা সকলেই জানেন এবং সকলের জানা থাকা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইনসানু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে নিজের রব হিসাবে সাক্ষ্য দেওয়া এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল হিসাবে বিশ্বাস করা। এটা হচ্ছে আমাদের প্রথম স্তম্ভ, যার নাম হচ্ছে ঈমান। সেটি শুধুমাত্র মনে মনে থাকলে, মনে মনে বিশ্বাস করলে হবে না, সেটা আমাকে সাক্ষ্য দিতে হবে। দুই নম্বর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের পরের স্তম্ভটি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাতটাকে তৃতীয় নম্বরে রাখা হয়েছে, মধ্যবর্তী স্থানে। আমাদের কাছে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, কিন্তু যাকাতের গুরুত্ব আমাদের মধ্যে খুবই কম। অথচ যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা যে পাঁচটি ইবাদতকে ইসলামের স্তম্ভ হিসেবে নির্ধারণ করেছেন, এই পাঁচটি ইবাদতের মধ্যে এক একটার সাথে এক একটার পার্থক্য আছে, ভেরিয়েশন আছে। কিছু ইবাদত আছে যেগুলো আমাদের শারীরিক শক্তির সাথে সম্পর্কিত। আমি আমার বাদনী শক্তির মাধ্যমে যে ইবাদতগুলো করে থাকি, যেমন নামাজ। নামাজ পড়তে গেলে আমার শরীরের শক্তি ব্যয় হয়, শারীরিক পরিশ্রম হয়। যেমন রোজা রাখা, এটি এমন একটি ইবাদত যেটার মাধ্যমে আমার শারীরিক কষ্ট হয়। আবার কিছু ইবাদত আছে যেটা আমার আর্থিক সম্পদ ব্যয়ের মাধ্যমে যে ইবাদতটা অর্জিত হয়, যেমন যাকাত। আরেকটি ইবাদত হচ্ছে যেটা আমার শারীরিক শক্তির ব্যয় হয়, আবার আমার অর্থেরও ব্যয় করতে হয়, সেটা হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে ইসলামের মাঝখানের একটি স্তম্ভ কেন বলেছেন? যে যাকাতটা এমন একটি স্তম্ভ, আমরা যদি একটি ঘর বানাতে যাই, ঘরের যে ফাউন্ডেশন আমরা করি, চারদিকে যে চারটা দেওয়াল থাকে, চারটি খুঁটি থাকে। শুধুমাত্র চারটি খুঁটি থাকলে একটি ঘর সম্পূর্ণভাবে দাঁড়াতে পারবে না। মাঝখানের একটি স্তম্ভ, মাঝখানের একটি ফাউন্ডেশন আমাদের লাগে। আরব দেশে যারা গিয়েছেন বা যারা হজ করতে গিয়েছেন, মিনায় গেলে দেখবেন যে সেখানে তাঁবু টানিয়ে সেখানে হাজী সাহেবরা অবস্থান করে। তাঁবু টানাতে গেলে দেখবেন যে চারপাশে যে চারটি খুঁটি এবং মাঝখানে একটি খুঁটি দেওয়া লাগে। চারটি খুঁটি যদি দেওয়া হয়, মাঝখানের খুঁটি
জমিতে যদি দেওয়া না হয় তাহলে দেখা যায় যে তাবুটি নিচের দিকে চলে যায়, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত নামক যে ইবাদত, এই স্তম্ভকে মাঝখানে আল্লাহ তাআলা এই জন্যই রেখেছেন যে মুসলমানরা যখন এই যাকাতের ইবাদত সঠিকভাবে আদায় করবে, যাকাত সঠিকভাবে আদায় করবে, তাহলে মুসলিম জাতি গোটা বিশ্বের সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানকে আর দারিদ্রতার কারণে অমুসলিমরা তাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। মুসলমানদেরকে আর অমুসলিমদের কাছে হাত পাততে হবে না। এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফরজ করেছেন যাতে করে নির্দিষ্ট করে ধনীদের নিকট এই সম্পদ কুক্ষিগত না থাকে। আল্লাহ তাআলা এই সম্পদ যেন সকলের মধ্যে সমভাবে বন্টন হয়। আল্লাহ তাআলা এই সম্পদ যেন সকলেই ভাগীদার হতে পারে। নির্দিষ্টভাবে কিছু ধনীরা কুক্ষিগত করে না রেখে সকলেই যদি সমান ভাগীদার হয়, তখন দেশের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে আর কোনো গরিব পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে দারিদ্রতা বিমোচনের জন্য বিভিন্ন রকম উদ্যোগের কথা বলা হয়, বিভিন্ন কথা বলা হয়, বিভিন্ন এনজিও, বিভিন্ন রকম সংগঠন আমাদের দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু ইসলাম আমাদেরকে যে যাকাত নামক একটি গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন এই দারিদ্রতা বিমোচনের জন্য, সেই বিষয়ে আমাদের দেশে কার্যকরী কোনো ব্যবস্থা সরকারি ভাবেও নাই, বেসরকারি ভাবেও নাই। অথচ আমাদের দেশে যেই পরিমাণ ধনী লোক রয়েছে, তারা যদি সঠিকভাবে তাদের যাকাতটা আদায় করত, আমাদের দেশে একটি গরিব লোক পাওয়া যেত না। এই যাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম। এই যাকাত আদায় করার দায়িত্ব হচ্ছে মূলত রাষ্ট্রীয়ভাবে যারা দেশ পরিচালনা করে তাদের, যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে 100% যাকাত আদায়ের ব্যবস্থাটা নাই, তাই আমাদেরকে নিজেদের সম্পদ নিজেরা হিসাব করে নিজ দায়িত্বে যারা যাকাতের হকদার, যারা যাকাতের ভাগীদার, তাদের নিকট পৌঁছে দিতে হবে। এই যাকাতের যারা হকদার, যাকাতের যারা ভাগীদার, তাদেরকে আমরা মনে করি যে আমি আমার সম্পদ থেকে যাকাত দিয়ে তাদের প্রতি আমি অনুগ্রহ দেখাচ্ছি, তাদেরকে আমি দয়া দেখাচ্ছি। আসলে যাকাত দেওয়া এটা আমি আপনার অনুগ্রহ নয়, আমি আপনার দয়া নয়। যাকাত যারা পাবে তারা হচ্ছে যাকাতের সম্পদের যারা হকদার। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদের মধ্যে যারা সাইল, যারা গরিব অসহায়, তাদের হক রয়েছে। এই জন্য যাকাত দেওয়ার সময় গরিব মিসকিনদেরকে আপনি দয়া করছেন, তাদেরকে মায়া দেখাচ্ছেন, অনুগ্রহ করছেন, এই মনোভাব রাখা যাবে না। আজকে আমি যদি কারোর কাছ থেকে ৫,০০০ টাকা পাই, তার কাছ থেকে আমি নির্দিষ্ট সময়ে ৫,০০০ টাকা সে আমাকে ফেরত দেবে, তার থেকে আমি পাওনা টাকা ফেরত পাবো, এর উদ্দেশ্য এই নয় যে সে আমার উপর দয়া করছে, অনুগ্রহ করছে। ঠিক তেমনি ভাবে যাকাতের মধ্যে, আমাদের সম্পদের মধ্যে গরিবদের নির্ধারিত একটি হক রয়েছে, অংশ রয়েছে, যেটা তারা আমাদের থেকে পাবে, তারা প্রাপ্য আমাদের কাছ থেকে। তাদেরকে আমাদের সম্পদ থেকে সেই অংশটুকু দিয়ে দিতে হবে। সেটা তার প্রতি আমাদের অনুগ্রহ নয়, দয়া নয়, তার হকটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যাকাতের সম্পর্কে অসংখ্য হাদিস, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াত রয়েছে।
পবিত্র কোরআনুল কারীমে যতগুলো জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে, অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে যাকাত আদায়ের কথা বলা হয়েছে। অসংখ্য প্রায় 32টি জায়গায় পবিত্র কোরআনে নামাজ এবং যাকাত। আমরা তো আমাদের দেশে বলার সময় বলি যে নামাজ রোজা, অথচ নামাজের সাথে নামাজ যেভাবে ফরজ একটি ইবাদত, নামাজ যেভাবে আমরা আদায় করি, রোজা যেভাবে ফরজ ইবাদত রোজা আমরা রাখছি, ঠিক তেমনিভাবে যাকাত যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমাদের সমাজের মধ্যে রমজান মাসে কেউ যদি দিনের বেলা প্রকাশ্যে কেউ পানাহার করে, আমরা ওই লোকটাকে ক্রিটিসাইজ করব, তাকে আমরা ঘৃণা করব যে এই মানুষটা রোজা রমজানের দিন রোজা না রেখে এভাবে প্রকাশ্যে সেখানে খাচ্ছে। আর এটা স্বাভাবিক, একটি ফরজ কাজ সে ছেড়ে দিচ্ছে, তার মধ্যে আল্লাহর ভয় নাই। রোজা না রেখে কোনো ব্যক্তি দিনের বেলা পানাহার করলে তাকে আমরা যতটুকু না ঘৃণা করে দেখি। একজন মানুষ নামাজ পড়ছে, নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদে জামাত চলছে, সে বাহিরে ঘুরেফেরা করছে, সে তার ব্যবসা বাণিজ্যে চালিয়ে যাচ্ছে, তার দিকে কিন্তু আমরা অতটা ঘৃণা করে তাকাই না। যে মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, ফরজ কাজ, দিব্যি সে যাকাত আদায় না করে, যাকাত না দিয়ে সে চলছে, তার দিকে কিন্তু আমরা সেভাবে ঘৃণা করে তাকাই না। আমরা নামাজকে যতটুকু গুরুত্ব দিচ্ছি, রোজাকে যতটুকু গুরুত্ব দিচ্ছি, যাকাতের ক্ষেত্রে যতটুকু গুরুত্ব আমরা দিচ্ছি না। যে হাদিসগুলো আমি বলেছি ইসলামের 5টি স্তম্ভ, এই হাদিসটি বোঝাতে গিয়ে ওলামায়ে কেরাম উদাহরণ দিয়ে থাকেন যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, কিছু ইবাদত হচ্ছে আমার শারীরিক ইবাদত, কিছু ইবাদত আমার মানবিক ইবাদত, কিছু ইবাদত শারীরিক এবং মানবিক উভয়টার সংমিশ্রণে। যে আমার আপনার এই দুনিয়াতে কিছু বন্ধু পাওয়া যাবে, বন্ধুদের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু বন্ধু আছে খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব কাছের বন্ধু, কিছু বন্ধু আছে শুধু হাই হ্যালোর বন্ধু, কোন রকম সামাজিকতা রক্ষা করার বন্ধু। এমন কিছু বন্ধু পাওয়া যাবে যারা বলবে মুখে যে আমি তোমার বন্ধু, আমি তোমার খুব কাছের মানুষ, কিন্তু তাকে যখন আপনি কোনো কাজে ডাকবেন, আপনি কোনো বিপদে পড়বেন, কোনো একটা কাজ করে দেওয়ার জন্য বলবেন, তাকে আপনি কাছে পাবেন না। এমন বন্ধু আছে কিনা? কিছু বন্ধু পাবেন আপনাকে বলবে যে বন্ধু তোমার যে কোনো কাজ লাগে আমাকে ডাকবে, তোমার সব কাজ আমি করে দেব, প্রয়োজনে আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দেব, কিন্তু কোন আর্থিক কোন টাকা পয়সা তুমি আমার কাছে চাবে না, সামর্থ্য থাকলেও দিতে চাই না। এমন এক প্রকার কিছু বন্ধু আছে। আরেক প্রকার বন্ধু আছে বলে যে দোস্ত তোমার যা টাকা লাগবে আমাকে বলবা, কিন্তু তোমাকে যে সময় দেব, তোমার কাছে যাব, তোমার বিপদ আপদে তোমার কাছে যেতে পারবো, তোমার কাজ করে দেব, সেই সময় আমার নাই। টাকা লাগলে বলবা, হুজুর টাকা লাগলে বলবে, পাঠাই দেব টাকা। আরেক প্রকার বন্ধু দেখবেন যারা আপনাকে সব সময় আপনি বিপদে পড়েছেন সে দৌড়িয়ে যাচ্ছে, টাকা লাগবে, যা লাগবে, বন্ধু তোমার কি প্রয়োজন সব কিছু তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত। এখন বলে এই সবগুলোর মধ্যে প্রকৃত বন্ধুকে, যে কিনা আমার আপনার পাশে সব সময় সব কাজে সব সময় কাছে আসে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আমার যে কোনো কাজের দরকার সে দৌড়ে চলে আসে আমার কাজটা করে দেওয়ার জন্য। আমার অর্থের দরকার, আমার জন্য অকাতরে সে অর্থ ব্যয় করছে, সে হচ্ছে প্রকৃত বন্ধু। ঠিক তেমনি ভাবে আমরা যারা মুমিন, আমরা বলেছি আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে মুখে ঈমান আনলাম, তাদেরকে যখন বলা হয় যে আল্লাহর বন্ধু তো তুমি হলে, নিজেকে মুমিন মুসলমান হিসেবে তো পরিচয় দিলে, যে নামাজ পড়ার জন্য আসো,
কিছু মানুষ দেখবেন নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর সাথে তার সম্পর্ক নাই, সে আপনি মুসলমান, নামের মুসলমান। তার উদাহরণ হচ্ছে সেই নামের বন্ধু, যে বন্ধুকে আপনি কোনো কাজে পাবেন না। আর কিছু মুমিন মুসলমান দেখবেন নামাজও পড়বে, রোজাও রাখবে, এগুলোর মধ্যে খুব এক্সপার্ট। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ইশরাকের নামাজ কোনোটা বাদ দিবে না। রোজা, ফরজ রোজা রাখবে, নফল রোজা পর্যন্ত প্রত্যেক মাসে রাখে। কিন্তু যখন আপনি তাকে যাকাতের কথা বলবেন, দান দক্ষিণার কথা বলবেন, তার উপর যাকাত ফরজ, কিন্তু তার থেকে আপনি যাকাত আদায় করতে পারবেন না। ওই ব্যক্তি হলো আল্লাহর এমন বন্ধু, এমন মুসলমান যে দুনিয়াতে আমার কোনো কাজ করে দেওয়ার জন্য আসে, কিন্তু আমার যখন টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, যে অর্থ দিতে চায় না। আর কিছু মুসলমান দেখবে নামাজের মধ্যে আসবে না, রোজাও রাখবে না। আপনি যদি মসজিদের এসি লাগবে, মসজিদে ফ্যান লাগবে, মসজিদে টাইলস লাগবে, তার কাছে যাবেন 50,000, 1 লক্ষ, 10 লক্ষ যা লাগে, হুজুর আপনি ফোন দিবেন টাকা পাঠিয়ে দিব, কিন্তু মসজিদে আসতে পারবো না। আছে কিনা এমন মুসলমান? ওই ব্যক্তি হচ্ছে ওই বন্ধু যে আপনার টাকা দিবে, কিন্তু সে আপনার কাছে আসার সময় নাই। আর এমন অনেক মুসলমান রয়েছে যারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিচ্ছে, সবকিছু দিচ্ছে। এবার বলেন যে সবকিছু করছে সে প্রকৃত মুসলমান, না যে একটা বাদ দিচ্ছে, দুইটা বাদ দিচ্ছে সে প্রকৃত মুসলমান? যে সবকিছু আদায় করতে সে হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। আবার আমি আপনি নিজেকে আবার নিজের ওজনটা দিই যে আমি কি প্রকৃত মুসলমান হতে পারলাম কিনা, আমি সবকিছু ঠিকঠাক ভাবে আদায় করছি কিনা। আমি যে মুখে বলছি আল্লাহ আমার রব, সেই কথার সাথে আল্লাহর সাথে আল্লাহ যে কাজগুলো আমার জন্য দিয়েছেন সেই কাজগুলো আমি করছি কিনা। এই জন্য ইসলামের প্রত্যেকটি স্তম্ভকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমাদের মধ্যে যাকাতের ক্ষেত্রে খুব বেশি অবহেলা। আমরা মনে করি যাকাত দিলে বুঝি আমাদের সম্পদ কমে যাবে, যাকাত দিলে বুঝি আমি গরিব হয়ে যাব। অথচ কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে যাকাত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা সম্পদকে বাড়িয়ে দিবেন। ভাইরা আমার, যে সম্পদ আমি আপনি উপার্জন করছি, যে সম্পদের মালিক আমি আপনি নিজেকে দাবি করছি, আসলে এই সম্পদের মালিক কি আমরা? আমাদের সব কিছুর মালিক কে? সব সম্পদের মালিক কে? এই সম্পদ আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের পর তোমরা আল্লাহর জমিনে বের হয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো। অনুগ্রহ মানে রিজিকের অন্বেষণে তোমরা বের হয়ে যাও। এই রিজিককে, এই সম্পদকে আল্লাহ তাআলার অনুগ্রহ বলা হয়েছে। এটা অনুগ্রহ করে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আজকে যদি আমার গায়ের জোরে, আমার বিদ্যার জোরে এগুলো যদি অর্জন করা যেত, পৃথিবীতে যারা সবচেয়ে বেশি শক্তিশালী, যার গায়ে সবচেয়ে শক্তি বেশি, সেই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। সবচেয়ে যারা ডিগ্রিধারী, শিক্ষিত, তারাই সবচেয়ে সম্পদের মালিক হতো। কিন্তু বাস্তবিকভাবে যদি আমি সমাজের চিত্র মিলিয়ে দেখি, এমনও অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক যে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। আছে কিনা বলেন? সুতরাং এই ধন সম্পদ আপনার জ্ঞান দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। এই সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া অনুগ্রহ। এই সম্পদের প্রকৃত মালিক আমি আপনি নয়। দুনিয়াতে যদি কোন একজন অফিসের, কোন একটি প্রতিষ্ঠানের ক্যাশিয়ার সাহেবকে বলা হয় যে আপনি টাকাগুলা এভাবে ব্যয় করবেন, এভাবে শ্রমিকদেরকে দিবেন, স্টাফদেরকে দিবেন, ক্যাশিয়ার সাহেব সেই টাকাগুলা দিতে বাধ্য।
কারণ তিনি সেই টাকার মালিক না, তিনি হচ্ছেন রক্ষণাবেক্ষণ করার মালিক। ঠিক তেমনিভাবে দুনিয়াতে সম্পদের মালিক আমরা না। আমাদেরকে আল্লাহ তাআলা নাড়াচাড়া করার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে ব্যয় করার জন্য বলেছেন সেভাবেই ব্যয় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যাকাতের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে, আজকে দুনিয়াতে আমরা মনে করছি যাকাত দিলে আমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, অথচ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াতে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করবে, যাকাত আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে এটা তার জন্য একটা ফান্ড হবে, পরকালের জন্য তার একটা ফান্ড হবে। আপনি আপনার সম্পদ থেকে যে টাকাটা যাকাত হিসেবে ব্যয় করছেন, এটা ভাবছেন যে আমার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, না, এই টাকাটা আপনার পরকালের জন্য বিকাশ অ্যাকাউন্টে এটা জমা হচ্ছে। আপনার মৃত্যুর পর এই টাকাটা আপনার কাজে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর কাছে এর চাইতে আরো উত্তম ফল আমরা পাবো। পবিত্র কোরআনুল কারীমে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দা হবে। যাকাত এটা হচ্ছে যারা মসজিদ আবাদ করবে তাদের একটি বৈশিষ্ট্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহ তাআলার ঘর মসজিদকে আবাদ করবে, যারা মসজিদ পরিচালনা করবে, যারা মসজিদের কর্তৃপক্ষ থাকবে, দুনিয়াতে যারা মসজিদ পরিচালনা করবে, তাদের মধ্যে কি কি গুণ থাকবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যারা মসজিদ পরিচালনা করবে তাদের এক নাম্বার গুণ হচ্ছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারা আল্লাহর উপর ঈমান থাকতে হবে, পরকালের প্রতি ঈমান থাকতে হবে, এক নাম্বার গুণ। ওয়া আকামাস সালাহ, দুই নাম্বার গুণ হচ্ছে তাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের অর্থ শুধু নিজে নামাজ পড়া নয়, নামাজ কায়েমের অর্থ নিজে পড়া এবং অপর মুসলমানদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়া আতুজ যাকাহ, তাদেরকে যাকাত আদায় করতে হবে। আমরা অনেকেই মসজিদ পরিচালনা করার জন্য খুব যুদ্ধ করি, আমাকে মসজিদ কমিটিতে রাখতে হবে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে যাকাত আদায় সে করে না। চার নাম্বার গুণ হচ্ছে ওয়া লা ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। এই চারটি গুণ যারা মসজিদ পরিচালনা করবে তাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনে বলা আছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই যাকাত যারা আদায় করবে, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি কখনো মিথ্যা কথা বলতে পারেন? কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে। সুতরাং আমরা যদি যাকাত আদায় করার ক্ষেত্রে মনে মনে এই চিন্তা করি আমার সম্পদ কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিচ্ছেন যে যারা ধনী রয়েছে তাদের কাছ থেকে আপনি সম্পদ নিয়ে যাকাত আদায় করেন। তাদের সম্পদ থেকে যাকাত আদায় করলে কি লাভ হবে? তুতাহহিরুহুম বিহা, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দিবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পবিত্র করে দিবেন এবং তাদেরকে সম্পূর্ণরূপে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার হিসাবে, দেশীয় হিসাবে কিছু অর্থ আছে যেগুলা
কালো টাকা বলে, আবার কিছু বলে সাদা টাকা। যেগুলো অবৈধভাবে উপার্জন করা হয় সেগুলোকে বলা হয় দুনিয়াতে কালো, আর যেগুলো বৈধভাবে সেগুলো বলে সাদা। আল্লাহ তাআলার দরবারে আমার সম্পদ সাদা হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। আমার সম্পদ আল্লাহ তাআলার কাছে সাদা হিসাবে বৈধ হিসাবে উপস্থাপন হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। এক নম্বর শর্ত হচ্ছে আমাকে হালাল ইনকাম করতে হবে। দুই নম্বর, আমার সেই হালাল ইনকাম থেকে আমাকে যাকাত দিতে হবে। আপনি হালাল ইনকাম করলেন কিন্তু যাকাত দিলেন না, আপনার সম্পদ পরিপূর্ণ বৈধ হবে না। এই জন্য সম্পদ বৈধ হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে হালাল ইনকাম, হালাল রুজি। দুই নম্বর হচ্ছে আমার আপনার সম্পদের যাকাত দিতে হবে, তাহলে আমার সম্পদটা বৈধ হবে। আমার সম্পদের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। ভাইরা আমার, আমি আপনি যে অর্থ সম্পদ উপার্জন করলাম, নিজের জীবন শেষ করে দিলাম, আমি আপনি যদি যাকাতটা আদায় না করি, এই সম্পদ যদি হালালভাবে ইনকাম না করি, একটু ভাবুন, আমি মারা যাওয়ার পর আমার এই সম্পত্তি আমার থাকবে? আমার এই সম্পদ নিয়ে আমার ছেলে নিয়ে আমার আওলাদ আত্মীয় স্বজনরা কারাগারি লাগাই দিবে, কিন্তু আমি মারা যাওয়ার সাথে সাথে ফেরেশতারা এসে আমার উপার্জিত সেই সম্পদের হিসাব চাওয়া শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? এদিকে আমার আওলাদরা আমার সম্পদ নিয়ে কারাগারি লাগিয়ে দিচ্ছে, আর এদিকে আমি মারা যাওয়ার পর ফেরেশতার কাছে আমার সম্পদের হিসাব দিতে হচ্ছে। আপনি চিন্তা করেন আপনি কি করবেন? যে সম্পদ সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনদের জন্য ইনকাম করলেন, সেই টাকা ইনকাম করতে গিয়ে আল্লাহর হক যদি আদায় না করেন, তা আপনার মৃত্যুর পর সেই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে, কোনো কাজে আসবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। কোন বান্দা যদি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে ব্যয় করে, আল্লাহ তাআলা সেই ব্যয়কৃত যে শূন্যতা হয়েছে, সেই শূন্যতা আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি আল্লাহর রাস্তায় যে অর্থটা ব্যয় করব, আমাদের মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যয় করার যে শূন্যতা, সেটা কে পূরণ করে দিবেন? আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালি, দান সদকা করার দ্বারা, যাকাত আদায়ের দ্বারা সম্পদের কোনোদিন কোনো কমতি হয় না। আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে মিলিয়ে দেখেন, এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যে দান করার কারণে সে গরিব হয়ে গিয়েছে, দান করার কারণে সে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। বরং এমন মানুষ খুঁজে পাবেন যারা সম্পদ অর্জন করতে গিয়ে, সম্পদ করতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনি দেখেন সমাজের মধ্যে যারা বেশি বেশি দান সদকা করে বা করছে, তারা কোনোদিন নিঃস্ব হয় না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, তুমি দান করো, আমি তোমাকে সেই সম্পদ আমি তোমাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে ফরজ বিধান হচ্ছে যাকাত। নামাজ, রোজা, হজ যেমনি ভাবে ফরজ, নামাজের যেমনি ভাবে গুরুত্ব, রোজার যেমনি ভাবে গুরুত্ব, যাকাতের গুরুত্ব তার চেয়ে আরো বেশি। কারণ হচ্ছে যাকাত যদি আমরা দুনিয়াতে আদায় না করি, যাকাত না দেওয়ার শাস্তি অন্যান্য ইবাদত না করার শাস্তির চাইতে ভিন্ন। আপনি দুনিয়াতে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, এটার শাস্তি আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিবেন, অথবা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। কারণ হচ্ছে সেটা আল্লাহ তাআলার হক, কিন্তু যাকাতটা এটা আল্লাহর হক না। যাকাতটা হচ্ছে বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে আল্লাহ তাআলা শাস্তি দিলেও সেটা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পরে জাহান্নামে গেলে সেখানে আমাকে শাস্তি দেওয়া হবে।
কিন্তু যাকাত আদায় না করলে, যাকাত না আদায়ের শাস্তি, আদায় না করার শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকলের সামনে আল্লাহ তাআলা দিবেন। যাকাত না আদায় না করার শাস্তি সম্পর্কে সূরাতুল তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে সোনা রূপা অর্থ সম্পদ যারা জমা করে রেখেছিল, যে অর্থ সম্পদ জমা করে রেখে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে নাই, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কঠিন আযাবটা কি? তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা সম্পদের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলে, দুনিয়াতে তোমার উপর আমি যাকাত ফরজ করেছিলাম, তুমি যাকাত আদায় করো নাই। তুমি যে অর্থের যাকাত তুমি আদায় করো নাই, যে অর্থ তুমি তোমার কাছে রেখে দিয়েছিলে, কাল কিয়ামতের ময়দানে তোমার সেই সম্পদকে একত্রিত করে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে। তোমার সেই সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত করে একটি লোহা, একটি তামার, একটি বারের মতো করা হবে। দুনিয়ার মধ্যে তামারের দোকানে গেলে দেখবেন লোহাকে আগুনের মধ্যে দিলে লোহা লাল হয়ে যায়, তারপর সেই লোহা থেকে দা ছুরি বানায়। ঠিক তেমনি ভাবে আমার আপনার সম্পদকে লোহার মতো, তামার মতো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, লাল করা হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার সম্পদকে লাল উত্তপ্ত করার পর ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার সেই সম্পদকে জাহান্নামের আগুনের সেই লাল লাল করা উত্তপ্ত সম্পদকে তোমার কপালের মধ্যে, তোমার পিঠের মধ্যে, তোমার পেটের মধ্যে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহ। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে সবার সামনে এভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিবেন এবং বলতে থাকবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমার ওই সম্পদ, যে সম্পদের মায়ায় তুমি দুনিয়াতে যাকাত আদায় করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পদ তুমি ভোগ করেছিলে, এই সম্পদ জমা করে রেখেছিলে, আজকে তুমি এই সম্পদের জমা করার মজা তুমি উপভোগ করো। পবিত্র কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে অর্থ সম্পদ ব্যয় করবে না, বকিরামি করবে, কৃপণতা করবে, এটা তাদের জন্য ভালো কাজ নয়, বাল হুয়া শাররুল লাহুম। তারা মনে করে সম্পদ আমি ব্যয় করছি না, আমার সম্পদ বাড়বে, আমার জন্য ভালো হবে। আল্লাহ তাআলা বলেন, না না, এটা তোমার জন্য ভালো হবে না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার জন্য খারাপ হবে। সাইয়ুওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে তোমার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। গলার মধ্যে এই সম্পদকে কিভাবে পরিয়ে দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরাউ লাহু যাবিবাতান। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছিল, ফালাম ইউদ্দি যাকাতাহু, সম্পদ থাকার পরেও যারা যাকাত আদায় করে নাই, মুতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন নাকরাউ লাহু, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ এমন একটি বিষাক্ত সাপের আকার ধারণ করবে, যে বিষাক্ত সাপের আকার ধারণ করার পর রাসূল বলেন, ইউদাউবিহু ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের ময়দানে সেই বিষাক্ত সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পর রাসূল বলেন, সুম্মা ইয়াখুদু বিলাহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। সেই সম্পদ আমার চোয়াল, সেই সাপ আমার চোয়ালের মধ্যে ধরে বলবে, আমি তোমার সেই দুনিয়ার জমিনের মধ্যে জমাকৃত সম্পদ, জমাকৃত টাকা পয়সা যা তুমি দুনিয়াতে যাকাত দাও নাই, এই বলে সেই বিষাক্ত সাপ তাকে ধ্বংস করতে থাকবে। নাউযুবিল্লাহ। কত কঠিন শাস্তি! যাকাতের শাস্তি আপনার কিয়ামতের ময়দানে সবার সামনে দেওয়া হবে। অন্যান্য ইবাদতের শাস্তি এভাবে সবার সামনে দেওয়া হবে না। এই জন্য যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটা বান্দার হকের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলার হকের মধ্যে কমতি করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক যদি আপনি আদায় না করেন আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। সময় শেষ। যাকাত সম্পর্কিত কয়েকটি মাসআলা বলে আমি শেষ করছি। যাকাত কাদের উপর ফরজ হবে? কারা যাকাত আদায় করবে? যারা মুসলমান, প্রাপ্তবয়স্ক, যাদের মস্তিষ্ক ঠিক আছে, সুস্থ সবল, এমন ব্যক্তি যদি সাহেবে নিসাব হন এবং সাহেবে নিসাব হওয়ার পর সেই সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। সাহেবে নিসাব কাকে বলে? যে ব্যক্তির কাছে দুনিয়াতে আমাদের বর্তমান সমাজের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি চলতেছে সেটাই বলছি। 3টি মালের উপর যাকাত ফরজ হবে। 1 নাম্বার হচ্ছে স্বর্ণ রূপা। 1 নাম্বার কি? স্বর্ণ রূপা। 2 নাম্বার হচ্ছে নগদ অর্থ, টাকা পয়সা। 3 নাম্বার হচ্ছে আমার ব্যবসায়িক যে মাল রয়েছে, ব্যবসায়িক মাল। এই 3টি সম্পদের উপর যাকাত ফরজ। আর এখানে যদি কেউ চাষাবাদ করত বা পশুপালন করত তাহলে পশুপালনের বিষয়ে কথা বলতাম, সেদিকে আর যাব না। যাদের কাছে যাকাতের নিসাব হচ্ছে, কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কারোর কাছে যদি থাকে এবং এই সম্পদ যদি 1 বছর তার কাছে থাকে, জমা থাকে, অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। ওই ব্যক্তিকে বলা হয় সাহেবে নিসাব। আমাদের কারোর কাছে দেখা যায় যে শুধুমাত্র স্বর্ণ রয়েছে, রূপাও নাই, নগদ অর্থও নাই। কারণ যদি শুধু স্বর্ণ থাকে তাহলে ওই ব্যক্তি 7.5 ভরি স্বর্ণ থাকলে এবং 7.5 ভরি স্বর্ণ 1 বছর অতিবাহিত হলে ওই ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক, তিনি যাকাত আদায় করবে। কারোর কাছে শুধু রূপা রয়েছে, স্বর্ণও নাই, নগদ টাকা পয়সাও নাই, তাহলে ওই ব্যক্তি 52.5 তোলা রূপা যদি 1 বছর পর্যন্ত তিনি মালিক থাকেন তাহলে ওই ব্যক্তি 52.5 তোলা রূপা থেকে যাকাত আদায় করবে। আর যেটা আমাদের কাছে ম্যাক্সিমাম থেকে থাকে, স্বর্ণও থাকে কিছু, রূপাও থাকে কিছু, নগদ অর্থও থাকে কিছু, ব্যবসায়িক মালও থাকে, তাহলে আমি আমার সবগুলো সম্পদকে একত্রিত করে বর্তমান বাজার মূল্যে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার যে মূল্য আসে, সেই মূল্য পরিমাণ যদি সবগুলো মিলে হয় তাহলে আমি আপনি যাকাত আদায় করব। এখন প্রশ্ন আসতে পারে, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই দুইটা সম্পদের মধ্যে তো অনেক তফাৎ। 52.5 তোলা রূপার যে বর্তমান বাজার মূল্য, বর্তমান রূপার 52.5 তোলা রূপা দিয়ে আপনি 1 ভরি স্বর্ণ আপনি পাবেন না। তখন আমরা কোনটাকে হিসাব করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু স্বর্ণ এবং রূপা দুটোটার মান, দুটোটার মূল্য এক ছিল, তাই এই সিস্টেমটা চালু ছিল।
এখন যেহেতু অনেক তারতম্য হয়ে গিয়েছে, এই জন্য ফিকহের কিতাবের মধ্যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হয়, যেটার নাম হচ্ছে হেদায়া। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন। সেখানে হেদায়া কিতাবের মধ্যে রাখা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি উক্তি করেছেন যে আমি স্বর্ণকে নেশাব হিসাবে ধরবো নাকি রূপাকে ধরবো। তিনি বলেছেন যে যেই নেশাবটার মাধ্যমে গরিব মানুষের উপকার হবে, যেটার দ্বারা গরিব মানুষের উপকার হবে, সেটাকে নেশাব ধরার জন্য। আমি আপনি যদি এখন স্বর্ণকে নেশাব ধরি, অনেকের উপর যাকাত ফরজ হবে না। যদি আমরা রূপাকে নেশাব ধরি, তাহলে দেখা যাবে অনেক মানুষ আমাদের যাকাত ফরজ হবে, আমরা যাকাত দিব। যাকাত দেওয়ার মাধ্যমে গরিব মানুষের কি হবে? উপকার হবে। এই জন্য আমরা চেষ্টা করব 52.5 তোলা রূপা, যে পরিমাণ বর্তমান বাজার মূল্য, যদি আপনি 1000 টাকা গড়েও যদি রূপার ভরি করেন, তাহলে 52,500 টাকা, আরো কমও আসতে পারে, ধরেন 50,000 টাকা। বর্তমান সময়ের মধ্যে কোন ব্যক্তির কাছে যদি 50,000 টাকা পরিমাণ সম্পদ থাকে, সেটা নগদ অর্থ থাক, সেটা রূপা থাক, স্বর্ণ থাক, ব্যবসায়িক মাল থাক, সবগুলোর সংমিশ্রণে যদি থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। আমরা অনেক সময় দেখা যায় এই যাকাতের ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকি। যে অনেক রিকশাওয়ালাও দেখবেন যে সে 50,000 টাকার মালিক, সে সুদে টাকা লাগাই রাখছে, ব্যাংকে টাকা জমায় রাখছে, তাকে আমরা যাকাত দিচ্ছি, অথচ সে সাহেবে নেশাব, সে যাকাত খাওয়া উপযোগী না। এজন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে দিতে হবে, কাকে আমি যাকাতটা দিচ্ছি, সে আসলে কি যাকাত দেওয়া, যাকাত খাওয়ার হকদার কিনা। এবার আসেন, যাকাত আমরা কাকে দিব, কাদেরকে দিব। যাদেরকে যাকাত দেওয়া যাবে না, সংক্ষিপ্তভাবে তাদের নাম বলছি আমি। 1 নাম্বার, যাদেরকে দেওয়া যাবে না, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি 52.5 তোলা রূপা বা মিনিমাম ধরেন 50,000 টাকা মূল্যের, সেটা তার ব্যবসায়িক মাল হোক, তার সেখানে স্বর্ণ রূপার সংমিশ্রণ থাকুক বা নগদ টাকা থাকুক, সবকিছু মিলিয়ে 50,000 টাকা পরিমাণ কোন মালিক যদি কোন ব্যক্তি হয়, ওই ব্যক্তি হচ্ছে সাহেবে নেশাব, তাকে যাকাত দেওয়া যাবে না। নিজের মা, বাবা, দাদা, দাদি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, এভাবে উপরের দিকে ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতা পতি, এভাবে নিচের দিকে ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। কোন মুসলিমকে যাকাত দেওয়া যাবে না। মৃত ব্যক্তির দাফন কাফনে যাকাত দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসার স্টাফদের বেতন আদায় করার ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসা নির্মাণ করার ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে না। রাস্তা করবেন, কালভার্ট করবেন, ব্রিজ করবেন, সেখানে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। যাকাত কাদেরকে দেওয়া যাবে? 1 নাম্বার, ফকির, যারা সাহেবে নেশাব নয়, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। 2 নম্বর, মিসকিন, যারা একবার নিঃস্ব, অসহায়, যাদের কিছুই নাই, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ঋণের বোঝা যাদের মাথার উপর রয়েছে, আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন দিব্যি আমাদের সাথে খুব সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু অনেক টাকা তার মাথার উপর ঋণ, এমন ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। নিজের আপন ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভগ্নিপতি, ভাগিনা, ভাগ্নি, চাচা, চাচি, খালা, খালু, ফুপা, ফুপি, মামা, মামি, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। আত্মীয় স্বজনদেরকে যাকাত দেওয়াটা উত্তম, কিন্তু আত্মীয় স্বজনদেরকে যখন যাকাতটা দিবেন, আপনি যাকাত দিচ্ছেন এই কথা বলার দরকার নাই, তাহলে তারা মনে কষ্ট পাবে। আপনি তাকে এমনিতেই টাকা দিবেন, আপনার মনে মনে তো আছে আপনি কি দিচ্ছেন। আর যাকাতের সবচেয়ে উত্তম হবে যারা তালিবুল ইলম, যারা কোরআন হাদিসের শিক্ষা করে, গরীব তোলাবা, গরীব মিসকিন, যে সকল ছাত্ররা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এ পড়ালেখা করে, তাদের পিছনে যদি যাকাতের টাকাটা ব্যয় করে, সবচেয়ে বেস্ট হবে। একদিক দিয়ে তারা গরীব মিসকিন,
তারা যাকাত খাওয়ার উপযোগী, আরেক দিক দিয়ে তারা কোরআন হাদিস শিখছে। আজকে আমি আপনি আমার আপনার সন্তানকে তো হাফেজে কোরআন বানাতে পারছি না, একজন আলেম বানাতে পারছি না, কিন্তু আমার এই যাকাতের টাকা দিয়ে যদি আরেকজন গরিবের সন্তান হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তার সেই আমলের সওয়াবগুলো আমি আপনি পাবো। এই জন্য যে সকল মাদ্রাসাগুলোর মধ্যে মিল্লা বোর্ডিং আছে, যারা বিনা বেতনে ছাত্রদেরকে পড়ায়, বিনা বেতনে ছাত্রদেরকে খাওয়ায়, এবং মাদ্রাসায় মিল্লা বোর্ডিং এ আপনারা দান করবেন। তাই যাই হোক, যাকাত সম্পর্কিত আরো অনেক মাসআলা রয়েছে যেগুলো বিস্তারিত আলোচনা করে শেষ হবে না। যে কথাটুকু বলেছি, যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যে কথাটা বলবো, একটু দেরি হয়ে গেছে এজন্য দুঃখিত। মাহে রমজানুল মুবারক শেষ পর্যায়ে। এই রমজানুল মুবারক সম্মানিত হওয়ার কারণ হচ্ছে এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআনুল কারীমের কারণে এই রমজানের নাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সব মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই কোরআনুল কারীম যেই রাত্রিতে নাযিল হয়েছে, সেই রাত্রিটির নাম সব রাত্রির চাইতে শ্রেষ্ঠ। হাজার মাসের ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কোরআন নাযিলের সেই রাত্রিতে, অর্থাৎ শবে কদরের রাত্রিতে আপনি ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কোরআন যেই দিনে, যেই মাসে অবতীর্ণ হলো, সেই মাসের সম্মান সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সেই রাত্রির সম্মান সকল রাত্রির চাইতে, হাজার মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। এই পৃথিবীতে যারাই কোরআনের সাথে লেগেছে, তাদের সবার দাম বেড়ে গিয়েছে। চার ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতা, ওনার দাম সবচেয়ে বেশি কেন? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীমের ওহী তিনি নিয়ে আসতেন, যার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালামের দাম সবচেয়ে বেশি। পবিত্র এই কোরআন নাযিলের মাসে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা খতমে তারাবিতে পবিত্র কোরআনুল কারীম খতমে তারাবি পড়ার আমাদের সুযোগ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মসজিদ কর্তৃপক্ষকে, ওনারা সাহস করে এমন একটি উদ্যোক্তা নিয়েছে, এবং আপনারা যারা আছেন, আপনারা ধৈর্য সহকারে এই কোরআনুল কারীম শুনছেন। আমাদের প্রায় 20 পারা পবিত্র কোরআনুল কারীমের খতমে তারাবিতে আমরা শেষ করেছি, আর 10 দিন পরে ইনশাআল্লাহ খতম হবে। লাইলাতুল কদরের রাত্রিতে ইনশাআল্লাহ আমরা খতম করব। প্রত্যেক বছর আপনারা হাফেজ সাহেব এবং মসজিদের যারা কর্মরত আছে, আপনারা প্রত্যেক বছরই আপনারা তাদেরকে একটি ঈদ বোনাস দিয়ে থাকেন, সম্মান দিয়ে থাকেন। আমি বলবো, খতমে তারাবিতে যে হাদিয়া দিয়ে থাকেন, সেটা তাদের কোরআনুল কারীমের বিনিময়ে হাদিয়া নয়। কোরআনের হাদিয়া গোটা পৃথিবীও যদি দেওয়া হয়, কোরআনের হাদিয়া দেওয়া যাবে না। কোরআনের সম্মান দিয়ে কই কম। এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য একটা ঈদ বোনাস। তারা আমাদের এখানে মেহমান এসেছেন, তাদের জন্য একটা ঈদ বোনাস। প্রত্যেক বছর আমরা সবাই এখানে অংশগ্রহণ করি। তো যাদেরকে আল্লাহ তাআলা কোরআন সিনার মধ্যে ধারণ করার তৌফিক দিয়েছেন, তাদের দাম আল্লাহর কাছে কত বেশি। হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের মা বাবার কি সম্মান হবে। মা বাবার সম্মানের কথা পরেই বললাম, এমন মানুষ অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন কোরআনওয়ালা মানুষকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? না তাদেরকে শত্রুতা করবে, না তাদেরকে দেখলে জঙ্গি বলবে, না তাদেরকে দেখলে মৌলবাদ বলবে। এমন বদনেওয়ালা অনেক মানুষ আছে কিনা বলেন? কোরআনওয়ালা মানুষদের কোন একটা দোষ পেলে গোটা মিডিয়া তোলপাড় করে ফেলে। অথচ আমাদের দেশের মধ্যে যে সমস্ত মানুষ দেশের সবচেয়ে বড় শত্রু, তাদের দোষগুলো পেলে মিডিয়ার কোনো আওয়াজ থাকে না। আজকে আমাদের সমাজটা এমন সমাজ, যারা সমাজের মধ্যে যারা দুর্বল অসহায়, তাদের পিছনে সবাই লেগে থাকে। তাদের একটা দোষ পেলে বিচার করার জন্য রিকশাওয়ালা পর্যন্ত চলে আসে। মসজিদের কোন একটা হুজুরের যদি কোনো দোষ পাওয়া যায়, যে সপ্তাহে বছরে মসজিদে আসে না, ওই ব্যক্তিও মসজিদের ইমাম সাহেবের বিচার করার জন্য চলে আসে। ভাইরা আমার, এইসব মানুষদেরকে কষ্ট দিবেন না।
কোরআনওয়ালা মানুষদেরকে কষ্ট দিবেন না। দুনিয়াতে আপনার শক্তির কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে আপনি তাদের সাথে ক্ষমতা দেখান, তারা হয়তো বা মুখ দিয়ে কিছু বলতে পারে না, কিন্তু ভোর রাত্রে তাহাজ্জুদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে তারা বিচার দিতে পারে। এই জন্য খুব সাবধান, কোরআনওয়ালা মানুষকে ভালোবাসবেন, তাদেরকে ঘৃণা করবেন না। ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা মানুষ, ভুল হলে তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে দেন, তারা শুধরিয়ে যাবে। তাদেরকে আপন করেনি, হতে পারে এটা আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমরা পবিত্র এই রমজান মাস উপলক্ষে কোরআনওয়ালা মানুষদেরকে আমরা সম্মান করার চেষ্টা করব। প্রত্যেক বছর আপনারা যেমনি হবে প্রত্যেক প্লটে প্লটে আমাদের মসজিদ কমিটির সদস্যরা যান, এই বছরও যাবে। সবাই নিজের সাধ্যের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। সবচাইতে যারা একবারে কম পারবে তাদের জন্য নির্ধারিত হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে সবচাইতে নিম্নতম রেট। আর কেউ যদি এর চাইতে বেশি পারে বাড়িয়ে দেবে। এটা হচ্ছে যারা একবারে কম, নিম্নমানের। আমি যদি জান্নাতের মধ্যে যাই, আমি কি চাবো না যে উপরের তলায় যাওয়ার জন্য, বড় জান্নাতটা পাওয়ার জন্য? তো দুনিয়াতে থাকা অবস্থায় যেটার দ্বারা আমি বড় জান্নাতটা পাবো সেই কাজটা করার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলার ঘরের জন্য আমাদের এই সিট টাকা, অনেকগুলো টাকা বাকি আছে। এখন আপনারা জানেন প্রত্যেক প্লটে প্লটে যে টাকা নির্ধারণ করা হয়েছে, মেহেরবানি করে আপনারা টাকাগুলো দিয়ে দিবেন এবং আমাদের মাসিক যে চাঁদা রয়েছে সেটাও আপনারা যথাসম্ভব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।